বাদশা বলতেছে, লোকমান, তোমার কাছে আমি ভালো হৃৎপিণ্ড চেয়েছি, তুমি তো প্রথম যে জায়গা থেকে এনে দিয়েছো ওই জায়গাতে এনে দিয়েছো, আবার যখন খারাপ চাইলাম তখন আবার তো ওই জায়গায় এনে দিয়েছো। এখন তুমি ব্যাখ্যা করে আমাদেরকে বুঝায় দাও কোনটা ভালো হৃৎপিণ্ড আর কোনটা খারাপ হৃৎপিণ্ড। হযরত লোকমান বললেন, ও আচ্ছা নামদার, মানুষ যখন কোনো ভালো পরিকল্পনা করে তখন এই নফসটা দিয়ে ভালো পরিকল্পনা করে, আবার যখন কোনো খারাপ পরিকল্পনা করে তখন এই নফসটা দিয়ে খারাপ পরিকল্পনা করে। সুতরাং এইটাই ভালো হৃৎপিণ্ড, এইটাই খারাপ হৃৎপিণ্ড। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যখন এরকম করে হাসরবাসীরা মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দাঁড়াবে, 50,000 বছরের সমান হবে, তখন সমস্ত মানুষগুলো তারা সবাই পরামর্শ করে বাবা আদি পিতা আবুল বাশারের কাছে চলে যাবে, গিয়ে বলবেন, আদি পিতা আপনি মানব জাতির প্রথম পিতা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ আপনি বিচার করেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাদ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقرآن المجيد. بل أجيب أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا وذلك رجل بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض. بسم الله الرحمن الرحيم. رفيع الدرجات ذو العرش يلقيها من أمره على من يشاء من عباده لينذر يوم التلاق. وقال تعالى رسول الله صلى الله عليه وسلم يقول الرب تبارك وتعالى من شغله القرآن عن ذكر مسألة آتيته وأفضل ما أوتي السائلين. সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য জুমার মধ্যেই আসমা সার্জন সুযোগ করে দিলেন। আমি আল্লাহ পাকের একজন ছোট্ট গুনাহগার গোলাম মসজিদে খুতবার মাধ্যমে কিছু কথা বলার জন্য আল্লাহ পাক তৌফিক ইনায়েত করলেন। তো আমরা সকলেই হৃদয়ের নিমিরানি আবেগটুকু উজাড় করে দিয়ে সেই মুনিবের দরবারে আমরা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, নবীকুলের শ্রেষ্ঠ নবী, সরদার নবী, সেওয়ারে কায়নাত, আকায়ের নামদার, তাজদারে মদিনা, বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখো কোটি দরুদ বর্ষিত। সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা শুক্রবার বা জুমার দিন আসতে পেরে খুশি না বেদার? খুশি। এর জন্য আমরা আল্লাহ পাকের কাছে শুকর আদায় করব। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা মুমিনের 17 নম্বর আয়াতে কারীম পাঠ 15 নম্বর আয়াতে কারীম পাঠ করেছি। তো
কোরআনে কারিমের মধ্যে অনেকগুলা বৈশিষ্ট্য আছে। যেমন এই মানুষের পরিচয় দিতে গিয়ে কোরআন 3 ভাগে ভাগ হয়েছে। মানুষের মধ্যে 3টে শ্রেণী আছে, আর কোরআনের মধ্যে কোরআনটাকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মক্কি, একটা মদিনা। এটা আপনারা জানেন, মক্কায় যে সমস্ত আয়াতগুলো নাজিল হয়েছে মক্কি বলা হয়, মদিনায় যে সমস্ত আয়াতগুলো নাজিল হয়েছে মদিনা বলা হয়। তো মানুষের মধ্যে 3 শ্রেণী। মানুষের মধ্যে কাফের কারা এবং কত প্রকার কী কী, আর এই কাফেরদের সঙ্গে মোমেন মুসলমান মুত্তাকি কীরকম একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, এই পরিচয় দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে একটা কাফের নামে সূরা দিয়েছে। তাই নাই? কুল ইয়া আইয়ুহাল কাফির, এই যে কাফের, ওটা পড়বেন, দেখবেন, তাফসীর দেখবেন, ওটা ব্যাখ্যা পেয়ে যাবেন। এরপরে মানুষের মধ্যে মুনাফিক কারা, কত প্রকার কী কী, এই পরিচয় পাওয়ার জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে মুনাফিক নামে একটা সূরা দিয়েছে। এরপরে মানুষের মধ্যে মুমিন কারা, মুমিন কারা, মুত্তাকি কারা, তাদের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ পাক শুধু মুমিন নয়, হাদিস শরীফের মধ্যে আছে আল মুসলিমু আখু মুসলিমিন, এক মুমিন আরেক মুমিন, এক মুসলমান আরেক মুসলমান কি ভাই ভাই। এজন্য এখানে আল্লাহ পাক একটা মুমিন আরেকটা মুমিন 2টা সূরা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে কটা হলো? 3 শ্রেণী। এই যে কাফের কিন্তু অন্য কোনো ধর্মের মানুষের কথা বলা হয়নি, এই কাফের মুসলমানদের মধ্যে আছে। হিন্দুদেরকে বলা হয়নি, খ্রিস্টানদেরকে বলা হয়নি, ইহুদিদেরকে বলা হয়নি, কাফের এই মুসলমানদের কাতারে আছে। মুনাফিক কারা, এই মুনাফিকও কিন্তু অন্য অন্য ধর্মের কথা বলা হয়নি, মুনাফিকও এই মুসলমানদের কাতারে আছে। মুমিন কারা, তাও এই কোরআনে আছে। এই জন্য আল্লাহ পাক এখানে এরকম বলেছেন। তো আমি আপনাদের সামনে সূরা মুমিন কারা, আল্লাহ পাক সরাসরি এখানে বলেছেন রফিউদ দারাজাতে জুল আরশ, তিনি হচ্ছেন সুউচ্চ মর্যাদার অধিকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের মালিক। ইউলকি রূহা মিন আমরিহি আলা মাইয়াশাউ মিন ইবাদি, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছা, তিনি তার বান্দার মধ্যে যাকে ইচ্ছা, মানে যার ইচ্ছা করেছেন তিনি, যেহেতু তিনি আরশের মালিক, যার ইচ্ছা করেছেন তাকে এই বিষয়ে রূহ জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, হিকমত দিয়েছেন এবং নবুয়ত দিয়ে নবী বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এটা বলেছেন। এরপরে বলেছেন যে লেয়ান জেরাইয়ামাত তারা, এটা কেন? এটা এজন্য যাতে করে ওই ব্যক্তি সেই দিন সাক্ষাতের দিন সম্পর্কে সকলকে সতর্ক করতে পারে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়াত কিন্তু একটা ছোট্ট না, বিষয় দ্বারা সেখানে 3টে। 1 নাম্বার বিষয় হচ্ছে তিনি হচ্ছে সুউচ্চ মর্যাদা আরশের মালিক। আরশের মালিক তিনি। সূরা মুলুকের মধ্যে বলেছিলাম গোটা পৃথিবীতে রাজত্বই তো আল্লাহ। তাহলে এরকম ভিন্ন ভিন্নভাবে আল্লাহ পাক কোরআনে কারিমে বলছে কেন? এরপরে তার যা ইচ্ছা তাকে তাকে এই জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে। এখন আরশ, এখানে আল্লাহ পাকের আরশের সম্পর্কে তাফসিরের মধ্যে মুফাসসিরিনে কেরাম, বড় বড় তাফসিরকারক, মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন যে আল্লাহ পাকের আরশটা হচ্ছে মণিমুক্তাদি তৈরি। এটা প্রশস্ততা, এটার দীর্ঘতা, প্রশস্ততা হচ্ছে 50,000 বছরের সমান। তাফসিরের মধ্যে আসছে যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে লাগবে দুনিয়ার জীবনের গণনার, দুনিয়ার যে একটা দিন আছে, এই ঘন্টায়, এই মাস, সপ্তাহ, মাস, বছর, এইভাবে করে 50,000 বছরের সমান এই আরশটা। এরপরে জমিন থেকে উপরে উঠতে এই দিকেও 50,000 বছরের সমান। এরপরে বলা হয়েছে যে হযরতে জিবরাইল আলাইহিস সালামের কথা এখানে বলা হয়েছে যে আল্লাহ পাক যার ইচ্ছা, এখানে বর্ণনা করেছেন বান্দাদি বুঝাইছে ফেরেশতাকে, আবার আরেক বর্ণনা বোঝানো হয়েছে মানুষকে। তো আল্লাহ পাক ইচ্ছা করলে মক্কায় তো ওই সময় আপনার কি বলেন আব্রাহার ক্লিনটন ছিলেন না, বড় বাদশা, কাবা শরীফ যেটাকে ভাঙছিল। তো আল্লাহ ইচ্ছা করলে তো ওর মতো বাদশাকে এই বিবেক দিয়ে, ব্রেন দিয়ে, জ্ঞান দিয়ে, শয়তানি বদমাশিগুলোকে দূর করে দিয়ে তাকে নবুয়ত দিয়ে নবী বানাতে পারতেন কি না? পারতেন। তাহলে উনি দেন নাই কেন? কারণ
আল্লাহ পাক এই জন্য দেয় নাই যে রফিউদ দারাজাতে যুল আরশ, তিনি আরশের মালিক, যা ইচ্ছা ও চায় নাই, ও মনের মতন হয় নাই, শয়তানি ওয়াসওয়াসায় সে ছিল, আল্লাহ পাকের হুকুম আহকামের মানা তো দূরের কথা, তার ভিতরে সে নিয়েও আসে নাই। এই জন্য আল্লাহ পাক কি করলেন, একজন ইয়েতিম মানুষকে আল্লাহ পাক নবীর দায়িত্ব নবুয়ত দিলেন, দিয়ে আল্লাহ পাক নবী হিসেবে পাঠালেন। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক বলছেন যে আমি যা ইচ্ছা, তাহলে আল্লাহ যদি যা ইচ্ছা তাকে এখানে দেয়, তাহলে ওই আল্লাহ পাকের হুকুম আহকাম আমাদের মানার দরকার আছে কিনা? অবশ্যই মানতে হবে। কারণ যারা এই আল্লাহ পাকের হুকুম আহকাম মানবে, চলবে, যদি এই চলতে ফিরতে খাইতে নিতে উঠতে বসতে যদি ত্রুটি হয় কিংবা ভুল হয়, অবশ্যই তো সমস্ত হুকুম তো আমাদের মানা সম্ভব না। আমরা মানুষ, মাত্রা ভুল হইতেই পারে। তো যদি আমরা ত্রুটি ভুল করি, আল্লাহর কাছে সারেন্ডার করি, আল্লাহর কাছে আমরা ভুল স্বীকার করি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করবেন, ক্ষমা করবেন। আর যারা আল্লাহর সৃষ্টি নিয়ে এবং আল্লাহ পাকের সঙ্গে টেক্কা দেওয়ার জন্য যুক্তি খোঁজে, বিভিন্ন কলা কৌশল, বিভিন্ন ওজোর পেশ করে, যুক্তি, কলা কৌশল, ওজোর, এগুলি হচ্ছে প্যাসে প্যাসে কথা। যখনই এইগুলি দিতে যাবেন আল্লাহর সামনে, তখন কিন্তু আপনি ফাইসে যাবেন। কারণ আল্লাহর সামনে যুক্তি দিয়ে, আল্লাহর সামনে টেক্কা দিয়ে, আল্লাহর সামনে এই ধরনের নানান ওজোর অজুহাত দিয়ে টেকা যাবে না, যদি আল্লাহ রহম না করে, যদি আল্লাহ দয়া না করে। হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, বিচার হবে, তখন কিন্তু আল্লাহ পাক বান্দাদেরকে বলবে তুমি এই অপরাধগুলো করো নাই, তো কেউ কেউ অস্বীকার করবে, আল্লাহ এই সমস্ত পাপ আমি করি নাই, সব এমনি তোমার ফেরেশতারা বানা লিখছে, এরকম হাদিস শরীফের মধ্যে আসছে। তো এখন দেখেন, এখন যে মানুষের যে ক্যামেরা, মানুষের যে বিভিন্ন ক্যামেরা রেকর্ড, এগুলি যদি মানুষ করে যদি 50, 60, 70, 100 বছর পর্যন্ত রাখতে পারে, আল্লাহর কি ক্যামেরা ভিডিও নাই? আল্লাহ কি এগুলো করতে পারে? এক কথাই তো তিনি বলেছেন, তিনি হচ্ছেন আরশের মালিক, যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা। তো যখন এরকম অস্বীকার করবে, তখন আল্লাহ পাক তাকে এরকম দেখাবে এবং তার মুখের জবান বন্ধ করে দেবে। সূরা সেজদার মধ্যে আছে, মুখের জবান বন্ধ করে দিবে। হাত দিয়ে কি কাজ করেছো গোপনে গোপনে, পাও দিয়ে কোন কাজের মধ্যে গিয়েছে, এরা তখন জবাব দেওয়া শুরু করবে। তাহলে এখান থেকে প্রমাণ হলো যে আল্লাহ পাক যা ইচ্ছা তাকে, তাহলে আল্লাহ পাকের হুকুম হাকাম আমাদেরকে কি একমাত্র মানতে হবে। এখানে বলা হয়েছে তিনি আরশের মালিক এবং যাকে ইচ্ছা তাকে। আর আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা সেজদার মধ্যে, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদি সুম্মা ইয়ারজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। সূরা সেজদার মধ্যে আল্লাহ বলছেন যে আল্লাহ হচ্ছে তিনি আকাশ থেকে, আসমান থেকে এই পৃথিবী পর্যন্ত সমস্ত কর্ম পরিচালনা করেন, এবং এই যে মানুষ যে কর্মকাণ্ডগুলো করে, এই সবগুলোর গণনা, হিসাব নিকাশ সব আল্লাহ পাকের কাছে এগুলি পৌঁছে যায়। তো একদিনের মধ্যে যে কর্মকাণ্ডগুলো মানুষ করে, এই কর্মকাণ্ডগুলো যদি তোমরা গণনা করতে চাও, তাহলে তোমাদের গণনা লাগবে 1000 বছরের সমান। বলে সুবহানাল্লাহ। তাহলে একদিনের কর্মকাণ্ড দেখেন, একদিনে যে হিসাব নিকাশগুলো হয়, পৃথিবীর কোনো রাজা বাদশাহ এটা তুলতে পারবে না, কেউ তুলতে পারবে না। 5 বছর একজন সরকার ক্ষমতায় থাকে, যখন 5 বছর পর আরেকজন সরকার আসে, তো ওই কি করে গেছে না করে গেছে, এইলে মিলাইতে বুঝতে বছর চলে যায়, তারপরও মিলাইতে পারে না। তা একদিনে হিসাব মানুষ কিভাবে মিলাবে? এই জন্য আল্লাহ বলতেছে রফিউদ দারাজাতে যুল আরশ, আমি আরশের মালিক, আমি সব কিছু করতে পারি। আবার আরেক আয়াতে বলা হয়েছে 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, বিচারের দিনটা হবে 50,000 বছরের সমান। তাহলে এখানে আল্লাহ পাক বলতেছে তোমরা একদিনের গণনায় 1000 বছর, এখানে আলফ আরবিতে বলা আছে। 1000 বলতে এই 1000 নয়। অনেকে বলে যে মানুষ আসছে অমুক মিটিংয়ে, অমুক মাহফিলে, অমুক জায়গায় 1000 মানুষ, যদি 1000 শব্দ যে 2 বেলা প্রয়োগ করলো, তাহলে কি ওখানে 2000 মানুষ? এটা একটা কথার কথা। 1000 বলতে অসংখ্য হাজার হতে পারে, এখানে কোনো গণনা নেই। তো 50,000 বছরের ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিন, বড় বড় তাফসীরকার। কিরকম?
বিচারের দিনটা হবে 50,000 বছরের সমান। তো এটা ব্যাখ্যা করেছেন অনেকেই যে যেদিন পৃথিবী শুরু হয়েছে, পৃথিবী সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত এই টোটাল সময়টা হবে 50,000 বছর। সুবহানাল্লাহ, এটাও কেউ বলেছে। তাহলে ওই দিন থেকে আজ পর্যন্ত কয় হাজার বছর চলে গেছে এমন কোনো মায়ের বেটা বৈজ্ঞানিক কইতে পারে নাই, এবং আজ থেকে কিয়ামত পর্যন্ত আরো কয় বছর বাকি আছে এটা কেউ বলতে পারে নাই। এই কথা আল্লাহ বলছে এখানে যে 50,000 বছর। এরকম 50,000 বছরের ব্যাখ্যা অনেক জায়গা লাগিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আর জায়গা বলছেন, আল্লাহ পাক আর যা বলছেন, ইউনাজ্জালুল মালাইকাতা বিরূহিম মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন আনজার আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। সূরা নাহলের 2 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে তিনি নির্দেশ দিয়েছেন, কঠোর নির্দেশ দিয়েছেন যে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার মধ্যে ওই ঘুরিয়াটি কথা যা ইচ্ছা তাকে এই রূপ দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, বিবেক দেওয়া হয়েছে, তোমরা গিয়ে তাকে হুঁশিয়ারি করে দাও, সংকেত দাও, আর তিনি ছাড়া কোনো ইলাহা নাই এবং ওই আল্লাহকে ভয় করো, বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই যেই জায়গায় ওই যে ফার্স্টে বলছিলাম কোরআন বুঝতে গেলে কোরআনের আয়াত দিয়ে কোরআন বুঝতে হবে, একেই বলা হয় কোরআনের তাফসীর। কোরআনের তাফসীর তো যেমন কেমন মানুষ করতে, আমি তো নঈমুদ্দিন সৈয়দুদ্দিন তাফসীর কি করবো, যেটা তাফসীর কারো করে গিয়েছে, আমি সাধারণ একজন ক্ষুদ্র অনুবাদক। তো এই যে আল্লাহ পাক বলছেন, তাহলে একমাত্র আল্লাহ পাকের হুকুম আকাম মানতে চলতে ফিরতে যদি ভুল ত্রুটি হয়, গোলাম বা বান্দা মোমেন যদি দাবি করি, তাহলে আমরা কি করবো, আল্লাহর কাছে সারেন্ডার করবো। আর যদি আপনি ওইরকম যুক্তি দেন, কৌশল করেন, নানান ধরনের কথাবার্তা বলেন, ওজোর দেন, ওজোর কিন্তু থাকবেন। আল্লাহ পাকের হুকুম আহকাম লঙ্ঘন করে কেউ কোনোদিন কামিয়াবি হতে পারবে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে লঙ্ঘন করেছেন মিস্টার ইবলিস লঙ্ঘন করেছে আল্লাহর হুকুম, আবার আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে হযরতে আদি পিতা আদম আলাইহিস সালাম। দেখেন ইবলিস লঙ্ঘন করে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে সে কার আশ্রয় নিল, আর আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে সে কার আশ্রয় নিল, এই বিষয়ে কথা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে বানালেন, বানার পরে বলছেন উসজুদু লিআদামা, তোমরা সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, সে কিন্তু সিজদা করলো না। আচ্ছা ফাসাজাদু বলেন তো, ফাসাজাদু মানে সবাই সিজদা করছে। আচ্ছা ফাসাজাদু মানে কারা, বলেন তো কারা সিজদা করছে, কারা? একজনও বলতে পারেন না। ওই সময় কারা ছিল? ফেরেশতারা। ফেরেশতা দিয়ে আল্লাহ পাক তো আদম আলাইহিস সালামকে সিজদা করেছে, করে নাই? করাইছে। তো ইবলিস যখন সিজদা করলো না, তাহলে সে কি আল্লাহর হুকুম মানছে? হয় কি লঙ্ঘন করলো না? আল্লাহ জিজ্ঞেস করলেন তুই কেন সিজদা করলি না? তখন ইবলিস এখানে, মিস্টার ইবলিস এখানে যুক্তি দিল যে আল্লাহ আপনি ওকে বানাইছেন মাটি দিয়ে, আর আমাকে তৈরি করেছেন আগুন দিয়ে। তো আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী, মাটির গতি হলো নিম্নগতি। তো ঊর্ধ্বমুখী জিনিস কোনোদিন নিম্নগতি জিনিসের কাছে এই আত্মসমর্পণ করা, স্যালেন্ডার করা, মাথা নত করা, পোস্ট অ্যান্ড সেন্টিমেন্ট, এটা আমার দ্বারা সম্ভব না। সে কি সুন্দর বুদ্ধি দিয়ে নিজের যুক্তিগত সঙ্গত দিয়ে কি দিল? যুক্তি দিল। আল্লাহ বলতেছেন মরদুদ, তুই এখান থেকে বের হয়ে যা, তুই শয়তান, তুই সীমা লঙ্ঘন করেছ। এটা সে যুক্তি দিল। এই যে ওর নিজের ব্রেন বুদ্ধি খাটায় যুক্তি দিয়ে সে কি হয়ে গেল? শয়তান হয়ে গেল। এই জন্য বলে না তোর মাথা খুব বুদ্ধি রে, আসলে বুদ্ধি কথাটা আসছে শয়তানের কাছ থেকে। আর কোরআনে এসেছে জ্ঞানের কথা। কোরআনে একটা আয়াতের মধ্যে নাই যে আমি অমুক নবীকে বুদ্ধি দিয়েছি, অমুক নবীর সাহাবীকে, অমুক অলিকে আউলিয়াকে বুদ্ধি দিয়েছি, কথা বলা হয় নাই। কোরআনে বলা হয়েছে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, মানুষকে আমি সামান্যতম জ্ঞান দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। জ্ঞানের কথা আসছে। এরপরে আদম আলাইহিস সালাম কি অপরাধ করলেন, কি লঙ্ঘন করলেন? দেখেন আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক বললেন, বলার পরে বলতে যা আবুল বাশা তুমি এই জান্নাতের মধ্যে চলা ফেরা থাকা খাওয়া সব কিছু তোমাদের সব ওকে, মন যা চাইবে যেভাবে চাইবে সেভাবে চলবা, খবরদার
ওই গাছটা নিকট দিও না। আল্লাহ পাক কাকে নিষেধ করলেন? আদম আলাইহিস সালাম। তো এই জায়গায় আদম আলাইহিস সালাম ওই ইবলিসের মতো যুক্তি দিতে পারতেন। তাফসিরের মুহাদ্দিসরা বলছে আদম আলাইহিস সালাম এইখানে যুক্তি দিতে পারতেন যে আল্লাহ এই জান্নাতের মধ্যে অসংখ্য নাজ নিয়ামত রেখে দিয়েছো, চলাফেরা থাকা খাওয়া সব কিছু করা যাবে, এমন একটা গাছ রাখলে যেই গাছের কাছে গেলে আমি পথভ্রষ্ট হয়ে যাব, ওই গাছটা ওখানে রাখলে কেন, উখড়ি খেয়াল দিলে তো হয়ে গেল ভাই। বলতে পারতেন কিনা? পারতেন। কিন্তু দেখেন আদম আলাইহিস সালাম কি মানুষ, তার ভিতর কি আছে? জ্ঞান আছে, বিবেক আছে, এই জন্য শয়তানের মতো ওই যুক্তি দেয় নাই। যখনই বলা হয়েছে তুমি কেন গেলে, তখন আদম আলাইহিস সালাম কি করলেন? সারেন্ডার করলেন, আত্মসমর্পণ করলেন এবং আল্লাহর কাছে কি চাইলেন? ক্ষমা চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লাতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম বলেন মহান রব, আমি ভুল করেছি, নিজের নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাকে কে ক্ষমা করবে? তুমি যদি মাফ না করো কে মাফ করবে? তুমি যদি রহম না করো কে রহম করবে? তুমি ক্ষমা না করলে আমি তো পথভ্রষ্ট হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম যখন এরকম করে ক্ষমা করলেন, ক্ষমা চাইলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়ে বিশ্ববাসী মানব জাতির মধ্যে অর্ডার লিডার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি দিলেন? আদম আলাইহিস সালামকে সম্মান দিলেন, মর্যাদা দিলেন, ব্রেন দিলেন, কিন্তু ইবলিস কি হয়ে গেল? মরদুদ, শয়তান হয়ে গেল। তাহলে এখান থেকে বোঝা গেল যে আল্লাহ পাক নবীদেরকে, ওলিদেরকে, আউলিয়াদেরকে আল্লাহ বলতেছে আমি যা ইচ্ছা। এখানে যে শুধু খালি নবীদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তা না, আল্লাহ পাক বলছে যা ইচ্ছা। কারণ কোরআনে কারিমের মধ্যে বাদশা জুলকারনাইন নামে আছে, সূরা কাহফের মধ্যে আছে। বাদশা জুলকারনাইন তো নবী নয়, হযরত খিজির আলাইহিস সালামের কথা আসছে, উনি তো নবী নন। তাহলে ওনাকে কিভাবে জ্ঞান দেবো? তারা কিভাবে কোরআনে কারিমের মধ্যে মর্যাদা পাইল? আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে যখনই তাহলে নবীদের কথা আসে, যখনই এই ধরনের কোনো জ্ঞানবান লোকের কথা আসে, এরকম ওলিয়া উলিয়াদের কথা আসে, তখন আল্লাহ পাক বলছেন আমি এদেরকে কি দেই? জ্ঞান দেই, বিবেক দেই। বাপের কাছে যে জ্ঞান দেওয়া হয়েছে ওই জ্ঞান বেটার কাছে দেওয়া হয় নাই, উনি গ্রহণ করে নাই। ছেলের কাছে যে জ্ঞান দেওয়া হয়েছে তা ওই বাবার কাছে এরকম জ্ঞান নাই। যেমন ছেলের কাছে জ্ঞান দিয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে এই কোরআনের জ্ঞান দিয়েছে, হিকমত দিয়েছে, বিবেক দিয়েছে। বাবা পিতা আজর কুমার তাকে ওইরকম জ্ঞান দিয়েছে, কিন্তু সে কার্যকর দিতে পারে নাই, সে নমরুদের পার্টনার ছিল। এরপরে নূহ আলাইহিস সালামকে যে জ্ঞান দেওয়া হয়েছে, তার ছেলে কেনান এটা কি অর্জন করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আ'দিকা সিরাতান সাবিয়্যা। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডেকে বলেন আব্বাজান, আমার কাছে যে বিষয়ের জ্ঞান আছে তোমার কাছে সে বিষয়ের কোনো জ্ঞান নাই, বিবেক নাই, সুতরাং তুমি আমার অনুকরণ করো, আমি তোমাকে সঠিক এবং সোজা পথ দেখা দেবো। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কাকে বলছে? ওই পিতা আজর কুমারকে বলছে যে আমাকে তো জ্ঞান দেওয়া হয়েছে, আমি পয়গম্বর, আমি নবী, তুমি তো পয়গম্বরের বাবা, আমার অনুসরণ করতে হবে। নূহ আলাইহিস সালামের জ্ঞান সম্পর্কে আল্লাহ পাক বলেন ওয়ালুতান আতাইনাহু হুকমান ওয়া ইলমা। নূহকে আমি জ্ঞান দিয়েছি। মূসা আলাইহিস সালামের জ্ঞান সম্পর্কে আল্লাহ পাক বলেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। মূসা আলাইহিস সালাম যখন তার বয়স সন্ধি পার হয়ে গেলেন, নিজেকে ভালো মন্দ লালন পালন করার জন্য যখন তিনি সম্পূর্ণ হয়ে গেল, তখন আমি আমার পক্ষ থেকে মূসাকে জ্ঞান দিয়েছি, হিকমত দিয়েছি, যে বিবেক দিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান সম্পর্কে আল্লাহ পাক বলেন ওয়ালা ইনিত্তাবা'তা আওয়াহুম বা'দাল্লাযী জা'আকা মিনাল ইলমি মা'লাম মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ
বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার রবের প্রভুর পক্ষ থেকে যে এই যে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে, হিকমত দেওয়া হয়েছে, ওহী দেওয়া হয়েছে, এইটাই মানবা, এটারই অনুকরণ করে চলবা। যদি এটা বাদ দিয়ে ওই যে শয়তানের যুক্তিগত দাও, ওজোর প্রেস করো, কলকৌশল করো, তাহলে কিন্তু মেন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, এইরকম যদি বিপদ আপদের মধ্যে পড়ো, তাহলে কিন্তু তোমাকে রক্ষা করার, সাহায্য করার কাউকে খুঁজে পাবা না। তাহলে জ্ঞান অর্জন করতে হবে একমাত্র কোথা থেকে? কোরআনে কারীম থেকে। কারণ বলা হয়েছে যে 50,000 বছরের সমান হবে দিনটা শুধু কিয়ামতের ময়দানে। তাহলে ওই একটা দিনে যদি 50,000 বছরের মানুষের অবস্থা কিরকম হবে? এজন্য আমাদের কি করতে হবে? কোরআন বুঝতে হবে, পড়তে হবে। তাহলে একমাত্র আল্লাহ পাকের কাছে আমরা কি কামিয়াবি হতে পারবো। তাহলে এই জ্ঞান বা রাখালের কাছে যে জ্ঞান দেওয়া হয়েছে, ওইরকম মুরিদ বাদশার কাছে দেওয়া হয়নি। তো আবিসিনিয়ার বাদশা ছিলেন, নাম তার নাজ্জাসী। তো নাজ্জাসী বাদশা ছিলেন আবিসিনিয়ার প্রেসিডেন্ট, খ্রিস্টান ধর্মীয়। তো ওই বাদশার একজন রাখাল ছিলেন, নাম হযরত লোকমান। ওই যে কোরআনে কারিমে সূরা লোকমান আছে না, দেখেন এখানে দেখেন, লোকমান তো নবী নন, তার ওর নামে কিভাবে কোরআনে সূরা আসলো? ওই যে জ্ঞান পাইছে, আল্লাহর কাছে সে খাটাইছে, সে আল্লাহ পাকের হুকুম আকাম মেনে চলছে, আল্লাহ তাকে মর্যাদা দিয়ে কোরআনের স্থান করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো লোকমান ছোট্ট ছেলে, 12 থেকে 14 বছর বয়স। সেই সময় তো ওই এখন যেমন আমরা গরু ছাগল আমরা বাজারে কিনা বিক্রি করি না, কেন বেচা কিনা করি, সেই সময় এরকম মানুষ বিক্রি হইতো, যেটাকে বলা হয় আইয়ামে জাহেল যুগে। তো এরকম কিন্তু দাস লোকমান আবিসিনিয়ার বাদশার বাড়ির ছাগল চড়াচ্ছে। মানে জ্ঞানটা কিরকম অর্জন করছে আমি সেই কথাটা বলতেছি এখানে আয়াতের সাথে। তো একদিন হঠাৎ করে বাদশা নাজ্জাসী তার পার্শ্ববর্তী বাদশার সঙ্গে বন্ধুত্ব, এক ওয়ার্ড ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার আরেক ওয়ার্ড ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারে কি বন্ধুত্ব থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। এক দেশের সরকার আরেক দেশের সরকার অবশ্যই বন্ধুত্ব হতে পারে। তো এই বাদশা সিনিয়র বাদশা পার্শ্ববর্তী দেশের বাদশাকে তিনি ফরমান লিখলেন, চিঠি লিখলেন। লেখার পরে বললেন যে বাদশা নামদার, দোস্ত আপনার সঙ্গে অনেক কথাবার্তা হয়, তো আপনি আমার দেশে একটু আসেন, আমার রাজ্যে একটু আসেন, আপনার সঙ্গে কিছু আমার কথা আছে, কিছু ধরনের আলোচনা আছে, বৈঠক আছে। তো তিনি চিঠির উত্তর দিলেন যে ঠিক আছে, আমি অমুক দিন অমুক তারিখে যাব। এইভাবে করে দিনের পর দিন, মাসের পর মাস যাইতে হঠাৎ যেদিন আসার জন্য চেয়েছে, ওই দিন তিনি তার সেনা সামন্ত নিয়ে ঘোড়ার পিঠের উপর চড়ে তিনি রওনা দিলেন আবিসিনিয়ার দিকে। আবিসিনিয়ার বাদশা দোস্ত বাদশাকে ওই দেশের রওনা যখন দিলেন, এদিকে আবিসিনিয়া দেশের বাদশা নাজ্জাসীর যে রাখাল লোকমান, ইনি প্রত্যেক দিন সকালবেলা ছাগলের পাল নিয়ে মাঠে যায়, ছাগলকে খাওয়ায়, এরপর আবার সন্ধ্যার টাইমে ওই ছাগলের ঘরে রেখে দিয়ে দেয়। এরকম প্রত্যেক দিন যায়। তো বাদশা যখন ওই পার্শ্ববর্তী বাদশা যখন রওনা দিলেন, যাইতে 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 রাস্তা মাঠের দিক দিয়ে সাইড দিয়ে রাস্তা পড়েছে, যাচ্ছে, দেখা যাচ্ছে মাঠের মধ্যে অসংখ্য দিলে ছাগল ঘাস খাচ্ছে। তো অনেকগুলো এগুলো যুবক দেখা যায়, এগুলো অনেক কটা 8-10টা এরকম পোলাপান যুবক দেখা যায় একটা গাছের গোড়ায় বসে আছে। আর একজন যুবক একটা পাথরের উপর দাঁড়িয়ে হাত এরকম করে কি জানি করে আর বকর করে। এই কিন্তু নাজ্জাসী বাদশার বন্ধু পরিকল্পনা করলেন। তখন তিনি ওনার সামনে সামনে না গিয়ে রাস্তার দূর দিয়ে গিয়ে ওই দিক দিয়ে প্রাচী ছিল, ওই প্রাচীরের আড়ালে ঘোড়াটাকে বাঁধলেন। বাঁধার পর এরকম করে কান লাগায় শুনতেছে, এত সুন্দর কথা, এত রকম মানে বক্তব্য শুনে বাদশার মাথা হ্যাং হয়ে গেছে যে এটা তো রাখাল। প্রথমে তিনি চিন্তা করলেন যে আমি তো ভাবছিলাম যে এই বাদশা আমাকে যে দাওয়াত করেছে, আবার এরা ফিরে এখানে এরকম করে বক্তব্য, কিসের জানি মিটিং, না জানি কোনো এরা রাজনীতিবিদ বিষয়ে কোনো কথাবার্তা বলছে নাকি, এই জন্য আমাকে ডাকা হয়েছে নাকি, এরকম সে কিন্তু প্রথমে মন্তব্য করলেন। তো শেষ পর্যন্ত যখন এই কথাবার্তাগুলো শুনলেন, শোনার পরে সে হলো একদম নিস্তেজ হয়ে গেলেন। এরপরে তিনি ঘোড়া নিয়ে এটি আবার বাদশার শাহী রাজমহলে প্রবেশ করলেন। রাষ্ট্রীয়ভাবে তাকে আপ্যায়ন করা হলো, ওয়েলকাম জানানো হলো, বিভিন্ন রকমের নাস্তা সুস্বাদু দিয়ে, মিষ্টি মাছটা দিয়ে আপ্যায়ন করা হলো। এরপর কথাবার্তা বলতে বলতে প্রত্যেকটারে বাদশা নাজ্জাসীর দোস্ত খালি হু হু করে হুঁকারি দেয়, আর মনটা খুব একটা মানে খুবই নরম ভাব। বাদশা নাজ্জাসী বলতেছেন, দোস্ত আপনার তো সেই রকম হিম্মত থাকা উচিত, আপনি আমার বাড়িতে আসছেন, একটা ওই রকম পাওয়ারফুল থাকবে, তা আপনার মনটা কেন জানি দুর্বল লাগে ব্যাপার। তা দোস্ত বলতেছে, আমার কোথায় আমি দুর্বল, আমি তো এইরকমই আছি। না, তোমার মনের মধ্যে জানি কি জানি এটা হয়েছে, মনের কথা আর বলে না। এমন সময় দিনের শেষ প্রান্তে হযরত লোকমান ওই ছাগলের পাল নিয়ে ওই গেটে ঢুকছে বাড়ি।
ঢোকার পরে যে ছাগল রাখার জায়গা আছে ওই জায়গায় ছাগলগুলো ঢুকালো, আর ঢোকার পরে ওনার খাওয়ান দাওয়ান যা আছে এগুলি যখন দেওয়ার আয়োজন করলো, তখন ওই বন্ধু বাচ্চা বলতেছে, দোস্ত এই যে রাখালটাকে, হাতের আঙ্গুলটা কিন্তু উঁচু করছে, দোস্ত এই রাখালটাকে বাড়িতে ঢুকলো। তখন নাজ্জাসী বললেন যে বন্ধু, এখন আমি বুঝতে পেরেছি, অবশ্যই আমার এই রাখাল ওই মাঠের মধ্যে ঘাস খাওয়া ছাগলকে, আর তুমি ওই দিক দিয়ে আসছো, ওই দিক দিয়ে রাস্তা, অবশ্যই তোমার সঙ্গে মনে হয় কোনো দুরাচার দুর্ব্যবহার করেছে। তখন এই বন্ধু বলতেছেন, না দোস্ত, ওই উল্টা পাল্টা ভুল মাইন্ড করিও না। তখন উনি বলছেন, তাহলে কেন তোমার এইরকম মন মস্তিষ্ক, তোমার বিবেক তোমার অন্যরকম দেখা যায় কেন, তুমি সত্যি করে বলো। তখন বললেন যে দোস্ত, আমি যদি সঠিক কথা বলি তাহলে কিন্তু আপনার সঙ্গে আর আমার সঙ্গে এই বন্ধুত্বটা এখানেই বিচ্ছেদ হয়ে যাবে। বাচ্চা তখন রাগিন্বিত অবস্থায় বললেন যে ব্যাপার কি, আমার বাড়িতে আসলে একজন রাজা মানুষ, আমি আপনাকে আপ্যায়ন করলাম, বিভিন্ন নাস্তা মিষ্টি মশলা দিয়ে আপ্যায়ন করলাম, ওয়েলকাম জানালাম, আমার প্রশংসা না করে রাখালের প্রশংসা করছো, তোমাকে সঠিক কথা বলতেই হবে। তখন এই বাচ্চা বললেন যে দোস্ত, আপনি এই দেশের রাজ্য, আমি ওই দেশের প্রেসিডেন্ট, আপনার কাছে যে বিবেক দেওয়া আছে, আপনার কাছে যে জ্ঞানটা আছে, আর আমার কাছে যে জ্ঞান আছে, আমার কাছে যে বিবেক আছে, এই দুই বাচ্চার জ্ঞান বিবেক একসাথে করলেও ওই রাখালের সমান আমরা হতে পারবো না। বলে সুবহানাল্লাহ। সে এত জ্ঞান কর। বাচ্চার মেজাজ খারাপ হয়ে গেলেন। বাচ্চা চিন্তা করলেন, কারণ কি, আমার বাড়িতে আসলেন, আসার পরে আমার প্রশংসা না করে রাখালে প্রশংসা করলেন, এই কথাবার্তা বলেন। বাচ্চা তখন ওখান থেকে তিনি চলে গেলেন। যখন চলে গেলেন, তখন যাওয়ার পর বাচ্চা নাজ্জাসী এবার লোকমানকে ডাক দিয়ে বলেন, ও লোকমান, এদিকে আসো, কাম হেয়ার। এদিকে আসলেন। আসার পর বললেন, আমার বন্ধু বাচ্চা এসে তোমার প্রশংসা করেছে, তোমার খুব প্রশংসা করেছে, তোমাকে মূল্যবান বলেছে, আমি তোমার জ্ঞানের পরীক্ষা আমি নেব। তখন হযরতে লোকমান তখন চিন্তা করলেন, বাচ্চা নামদার, আপনি আমার পরীক্ষা করবেন? আমি তো রাখাল মানুষ, কীর্তিবান মানুষ, আমি তো আপনার বন্ধু বাচ্চাকে আমি দেখি নেই, রাস্তায় দেখি নাই। তখন এরকম করে চিন্তা করার পরে তখন বাচ্চা নাজ্জাসী বললেন, লোকমান, তোমার পরীক্ষা হলো, তুমি যাও ওই যে রাখালের মধ্যে তুমি যে ছাগল পালের মধ্যে যে ছাগলগুলো রাখছো, ওই ছাগল থেকে একটা ছাগল বাইর করে নিয়ে জবেহ করো। জবেহ করার পরে ওখান থেকে ভালো হৃৎপিণ্ড, ওই বস্তুটুকু আমাকে এনে দিয়ে দাও। হযরত লোকমান তখন ওই জায়গা থেকে একটা সুন্দর ছাগল বার করলেন, করার পরে তিনি জবাই করলেন, করার পরে বাচ্চার চোখের সামনে জবাই করলেন। জবাই করার পরে এই জায়গার সিনেটুকুনের গোস্তটুকুন বাচ্চার সামনে নিয়ে দিয়ে বললেন, ও বাচ্চা নামদার, এই যে না ও ভালো হৃৎপিণ্ড গোস্ত। এরপরে যখন দিলেন, দেওয়ার পরে বাচ্চা বললেন, ও লোকমান, এবার শোনো, আমি তোমার কাছ থেকে ভালো হৃৎপিণ্ড চেয়েছি, এবার যাও তুমি আমাকে খারাপ হৃৎপিণ্ডটা এনে দিয়ে দাও। তখন লোকমান বলতেছেন, বাচ্চা নামদার, যদি এখন আপনি খারাপ হৃৎপিণ্ড চান, খারাপ হৃৎপিণ্ড পেতে চান, তাহলে তো এই ছাগলের মধ্যে আর নাই, আরেকটা ছাগল জবাই করা লাগবে। তখন আরেকটা ছাগল আনলেন, আনার পরে ওই বাচ্চার সামনে জবাই করলেন, করার পর ওই ছাগলটাকে খালার পরে প্রথম যেই জায়গা থেকে তিনি অংশটুকুন, এই বস্তুটুকুন নিয়ে গিয়েছে, আবার ওই জায়গা থেকে নিয়ে বললেন, বাচ্চা নামদার, এই যেন এটা হলো খারাপ হৃৎপিণ্ড। বাচ্চার মেজাজ কন্ট্রোল দিয়ে পারলেন না। বাচ্চা বলতেছে, লোকমান, তোমার কাছে আমি ভালো হৃৎপিণ্ড চেয়েছি, তুমি তো প্রথম যে জায়গা থেকে এনে দিয়েছো ওই জায়গাতে এনে দিয়েছো, আবার যখন খারাপ চাইলাম তখন আবার তো ওই জায়গায় এনে দিয়েছো, এখন তুমি ব্যাখ্যা করে আমাদেরকে বুঝায় দাও কোনটা ভালো হৃৎপিণ্ড আর কোনটা খারাপ হৃৎপিণ্ড। হযরত লোকমান বললেন, ও বাচ্চা নামদার, মানুষ যখন কোনো ভালো পরিকল্পনা করে তখন এই নফসটা দিয়ে ভালো পরিকল্পনা করে, আবার যখন কোনো খারাপ পরিকল্পনা করে তখন এই নফসটা দিয়ে খারাপ পরিকল্পনা করে। সুতরাং এইটাই ভালো হৃৎপিণ্ড, এইটাই খারাপ হৃৎপিণ্ড। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। মানুষ যদি কোনো ভালো কাজ করে তার প্রতিদানও পাবে, খারাপ কোনো কাজ করলে এটারও প্রতিদান পাবে। সুতরাং নফস যেটাকে বলা হয়েছে, মানে নাফস আনিল হাওয়া, যেটা হলে মানুষের অন্তর তো একটা না দুটো, একটাই তো। তাহলে যখন কোনো ভালো পরিকল্পনা করে এইটা দিয়েই করে,
এই চিন্তা বা এই বডিটা দিয়ে এই অঙ্ক দিয়েই ভালো পরিকল্পনা করে যে আমি কিভাবে কোরআনে কারিম স্টাডি করব, কিভাবে সামনে বছর রোজা আসতেছে আমাকে এই কাজ করতে হবে, আজকে রাত্রে আমি দিনটা ভালো, আজকে রাত্রে আমি তাহাজ্জুদ করবো, এটা ভালো পরিকল্পনা করলে এইটা দিয়ে করে। আর যখন কোনো খারাপ পরিকল্পনা করে, ওর জমি কেন্দ্রে ঠকা যাবে, ওর কেন্দ্রে কি করা যাবে, ও মুখের বউটি এত সুন্দর, এরকম যখন পরিকল্পনা করে তখন বুঝা যায় তাহলে আর লক্ষণ কি ভালো না খারাপ। তাহলে ওই নফসটাই হচ্ছে ভালো, ওই নফসটাই কি খারাপ। আল্লাহ পাক এই জন্য বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশাউ ওয়াল্লাহু যুল ফাদলিল আজিম। এটা হচ্ছে আল্লাহ পাকের কৃপা। আল্লাহ পাক যার ইচ্ছা তাকে এই বিষয়ে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, হিকমত দিয়েছেন, যারা এরকম করে কাজে লাগাইতে পারে। তাহলে আল্লাহ পাকের দেওয়া বান্দা, গোলাম, বান্দা, মোমেন, মুত্তাকি যদি আমরা দাবি করি তাহলে একমাত্র আল্লাহ পাকের হুকুম আহকাম মেনেই কি আমাদের কি করতে হবে, চলতে হবে। তার কারণ এই যে বিচারের দিনকে যে কথা বললাম, রফিউদ দারাজাতুল আরশ, আল্লাহ পাক বলতেছে যে আমি হলাম আরশের মালিক, ইউলকিরু মিন আমরি, আমি আমার বান্দার যাকে ইচ্ছা। নবীজি আপনি যাতে করে ওই যে দিন সম্পর্কে, ওই সেই দিন বলতে ওখানে বোঝানো হয়েছে কিয়ামতের দিন, ওই দিনটা আপনি সতর্ক করে দিন। কারণ ওই দিনের মধ্যে এমন কোনো নবী পর্যন্ত অর্ডার না দেওয়া পর্যন্ত কারো সুপারিশ করার কিসমত হবে না। আমার ভাইরা, কিয়ামতের দিন যখন এরকম করে হাসরবাসীরা, মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দাঁড়াবে, 50,000 বছরের সমান হবে, তখন সমস্ত মানুষগুলো তারা সবাই পরামর্শ করে বাবা আদি পিতা আবুল বাশারের কাছে চলে যাবে, গিয়ে বলবেন আদি পিতা আপনি মানব জাতির প্রথম পিতা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ বিচার করেন। আদম আলাইহিস সালাম বলেন আমি পারবো না, কারণ দুনিয়ায় থাকাকালীন একটা ভুল করেছি, এজন্য পারবো না। আজকে আল্লাহ পাক আমার সঙ্গে কিরকম ব্যবহার করবে, সুতরাং তোমরা নূহের কাছে যাও। হযরত নূহ আলাইহিস সালাম এই রাসূল ডিপার্টমেন্টের প্রথম রাসূল। কোরআনে কারীম বলেন লাকাদ আরসালনা নূহান ইলা কাউমিহি ফাকালা ইয়া কাউমি ইবুদুল্লাহ। আল্লাহ পাক বলতেছেন যে আমি নূহকে তার জাতির সামনে পাঠিয়ে দিয়েছি। নূহ আলাইহিস সালাম ওই জামানায় ছিলেন সর্বপ্রথম রাসূল হিসেবে। তখন হাসরবাসীরা তখন নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আল্লাহর পয়গম্বর আপনি রাসূল ডিপার্টমেন্টের প্রথম রাসূল, আপনি সুপারিশ করুন। নূহ আলাইহিস সালাম বলবে আমি পারবো না। ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমিও পারবো না, আজকে আমার যে কি অবস্থা হবে। তোমরা মুসার কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলবে আমি তো পারবোই না, কারণ আমি বনি ইসরাইলের এক ইহুদিকে এক ঘুষি দিছিলাম একটা শাসার জন্য, সূরা কাসাস দেখবেন, এক ঘুষি মারছিলাম একটা শাসার জন্য, 2 যুবকে জওড়া লাগছে, ওখানে পুরি জায়গায় মারা গেছে। তো আজকে আল্লাহ আমার সঙ্গে কিরকম ব্যবহার করবে, তোমরা ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বললো আমি তো পারবোই না, কারণ পৃথিবীর সমস্ত খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বলে সমতুল্য করেছে, পার নাউযুবিল্লাহ। সুতরাং আমরা পারবো না, তবে আমি একজনের সিদ্ধান্ত দিতে পারি, তিনি আজকে সম্ভবত পারবেন, সেটা হচ্ছে আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকালে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একমাত্র পারবেন। তখন এই যে ধাপে 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 মানুষ চলে যাবে, আল্লাহ রাসূল সিজদায় পড়ে থাকবেন, এই সিজদাতে কত কাল যাবে, কত বছর যাবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সম্মানিত উপস্থিতি, তাহলে কথাই পর্যন্ত শেষ। তাহলে যে আল্লাহ পাক বলতেছে আমি হলাম আরশের মালিক, আমি আমার বান্দার মধ্যে যা ইচ্ছা, তাহলে আপনি সাধারণ একজন নঈমুদ্দিন সলিমুদ্দিন, আমি একজন নঈমুদ্দিন সলিমুদ্দিন, আমি হতে পারি একজন দিন মজুরি লোক। তা হতে পারলে কি হবে, আপনি যদি আল্লাহর কসম আপনি যে এই কোরআনে কারিমের হুকুম আহকাম মেনে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেন, আর একটা শিক্ষা দিয়ে যাচ্ছি, যদি একটানা 40 দিন আপনি তাহাজ্জুদ করেন, আর তাহাজ্জুদের মধ্যে আপনি যদি দোয়া করেন, হাত তুলে দোয়া করবেন, হাতটা এইভাবে হাত উঠতে হবে, এই পর্যন্ত দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তিরমিজির হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। এইটা হলো ইসমে আজম দোয়া। আল্লাহ রাসূল বলছেন ওই ইসমে আজম দোয়া যে ব্যক্তি করে, ওই দোয়াটা আল্লাহ পাক কখনো ফেরত দেন না, বলেন সুবহানাল্লাহ। আপনি যতই একজন সাধারণ নঈমুদ্দিন চলে যান, যখন এইরকম দোয়া করবেন চলবেন, তখন আল্লাহ পাক ওই রকম যে মর্যাদা দিয়েছে ওই রকম মর্যাদা আপনিও পাবেন। তাহলে আমরা কি করব, একমাত্র আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। তো যাক, আমি যতটুকু কথাবার্তা বললাম এই কথাবার্তার ভিত্তি স্থাপন করে আমাকে সকলকে বাকি জীবনটা নামাজ এবং যা কিছু ইবাদত বন্দি গেছে সব এগুলি আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে আমরা চলবো, তাহলে ওই রকম মর্যাদা পাওয়া যাবে। আল্লাহ পাক আমাদের সঠিকভাবে এরকম আমল করার তৌফিক দিক জুরবান, আমিন।